দেশব্যাপী অব্যাহত দাবদাহে বিপর্যস্ত জনজীবন, নাভিশ্বাস হয়ে উঠেছে খেটে খাওয়া মানুষের দৈনন্দিন কাজকর্ম। এদিকে হিটস্ট্রোকে নরসিংদীতে এক মুক্তিযোদ্ধা, চট্টগ্রামের কালুরঘাটে মাদ্রাসা শিক্ষক, যশোরে হাই স্কুলের সহকারী শিক্ষক ও ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে এক কৃষকের মৃত্যু হয়েছে। তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে দেশের বিভিন্ন স্থানে ইস্তিসকার নামাজ আদায় করছেন মুসল্লিরা। নরসিংদীতে হিট স্ট্রোকে সুলতান উদ্দিন নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। দুপুরে নরসিংদী আদালত চত্বরে এই ঘটনা ঘটে। বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন সদর উপজেলার ভেলানগর এলাকার বাসিন্দা। তিনি পেশায় আইনজীবীর সহকারী ছিলেন। চট্টগ্রামের কালুরঘাট ফেরিতে হিট স্ট্রোকে মাওলানা মোহাম্মদ মোশতাক আহমেদ কুতুবী আল কাদের নামে এক মাদ্রাসা শিক্ষক মারা গেছেন। তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খিতাবচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদ্রাসায় কর্মরত ছিলেন। সকালে মহানগরীর চাঁদগাঁও মোহরা এলাকার বাসা থেকে মাদ্রাসায় যেতে বের হন তিনি। কালুরঘাটের পশ্চিম পাড় থেকে পায়ে হেঁটে ফেরিতে ওঠার কিছুক্ষণ পর তীব্র রোদের তাপে হঠাৎ সেখানে ঢলে পড়েন তিনি। চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে অব্যাহত তীব্র তাপদাহে স্বস্তি নেই চুয়াডাঙ্গায়। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। বিকেল ৩টায় স্থানীয় আবহাওয়া অফিস জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। দুপুরে মরুভূমির মতো তাপ অনুভূত হয় চুয়াডাঙ্গায়। তীব্র গরমে হাঁসফাঁস করছে প্রাণীকুল। চলমান দাবদাহে সবচেয়ে বেশি দুর্ভোগে শ্রমজীবীরা। আগামী ৩ দিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আমাদের বাচ্চা কালকে ভর্তি করা হয়েছে, এখনো ডাক্তার পাইনি। যে তাপমাত্রা গরম, এই গরমে খুবই প্রচন্ড কষ্ট হচ্ছে। হাওয়া বাতাস নেই, অল্প জায়গার ভিতরে অনেক মানুষ। রাত ৮:৪৫-এর দিকে আমি আমার বাচ্চা ভর্তি করাইছি, একটা স্যালাইন দিয়েছি, আর কিছু ওষুধপত্র আমরা বাইরে থেকে নিয়ে এসে এই যে কিন্তু হচ্ছে এখনো বমি বা পাতলা পায়খানা এখন চলছে। সাতক্ষীরায় তীব্র তাপদাহে ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। দুপুরের আগেই শহর ফাঁকা হয়ে যাচ্ছে। প্রচন্ড গরমে কাজ করতে না পেরে বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো। অত্যাধিক গরমে ক্ষতি হচ্ছে ফসলি জমি ও মৎস্য ঘেরের। বিকাল ৩টায় সাতক্ষীরায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.১ ডিগ্রি সেলসিয়াস। আমরা রোদে থাকতে পারতেছি না, এরকম অবস্থা। রোদের তাপে আমরা চলতে পারতেছি না, আমাদের চোখ মুখ পুড়ে যাচ্ছে। রাস্তার ধারে এত পরিমাণে গরম দাঁড়ানো যায় না। আর আমরা ছোট চার দোকানদার লোকজন খুব একটা গরমে চা খায় না। আর গরমে আমাদের গা হাত পা চুলকাইয়ে হাত পা ঘা হয়ে যাচ্ছে। প্রচণ্ড গরম। এই গরমে দিন ২-৩ বার গোসল করছি, কিন্তু তারপরেও গরম লাগে। বিগত ৫ বছরের তুলনায় এবছর সবচেয়ে বেশি গরম। চলমান এই তীব্র গরমে পানি শূন্যতা ও হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পানের পাশাপাশি একটানা কাজ না করে বিশ্রাম নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ঠাকুরগাঁওয়ে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ। চলমান কঠিন তাপদাহে রহমতের বৃষ্টির প্রত্যাশায় সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। সকালে দ্বিতীয় দিনের মতো ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এই নামাজ হয়। নামাজ শেষে মোনাজাত করেন মুসল্লিরা। এদিকে চাঁদপুরের কচুয়ায় বৃষ্টির প্রত্যাশায় ২ রাকাত সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। দুপুরে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সর্বস্তরে তাওহিদি জনতার উদ্যোগে এ নামাজ আদায় করা হয়। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।